আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদের দিনে ঘোরাফেরার জন্য আমরা ফার্স্টে চলে আসছিলাম গুদার বাজারে। ভাই বিরাদার বন্ধু বান্ধব নিয়ে একসাথে গুদার বাজারটা একটু ঘুরে দেখলাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন সকলে মিলে একসাথে ঘোরাঘুরি করলে মজাই অন্যরকম। এখন নদীতে তেমন পানি নাই, যার কারণে সবাই নিচে নেমে যার যার মতো ভিডিও বানাচ্ছে এবং ছবি তুলতেছে। ঈদের দিনে আল্লাহর রহমতে ওয়েদারটা ভালোই ছিল, যার কারণে এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য। অনেক মানুষের যার যার মতো এনজয় করছে ঈদটাকে। নদীতে এখন জায়গায় জায়গায় চর পড়ে গেছে, যার কারণে অনেকে নৌকা নিয়ে ওইখানে ঘুরে আসতেছে এবং ওইখান থেকে ছবি তুলে নিয়ে আসতেছে। ঈদটাকে কে কিভাবে এনজয় করেছেন এবং কিভাবে আপনাদের ঈদটা কাটছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। এইখানে যে বড় বড় পাথরগুলা দিয়েছে যাতে করে নদী ভাঙন না হয় এবং মানুষের ক্ষতি যাতে না হয়। বর্ষার সময় নদী তার জোয়ার ফিরে পায় এবং নদী ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করে। এরশাদ সরকারের আমলে এইখানকার বেড়িবাঁধটা করানো হয়, যার কারণে এখানকার মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারতেছে। আমাদের থেকে কিছুটা দূরে দেখা গেল যে অনেক পোলাপান বক্স নিয়ে নাচানাচি করতেছিল। আবার এইদিকে দেখা গেল কিছু পোলাপান লাফালাফি এবং গোসল করে ঈদ উদযাপন করতেছিল। যেদিকেই তাকাবেন শুধু নদী আর পানি, দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। নদীর পাশে গিয়ে দাঁড়াবেন, বাতাসে আপনার মনটা একবারে ভরে যাবে। দূর থেকে ক্যামেরা দেখে আমার বন্ধু হাই দিতেছে এবং মিরাজ বলতেছে দেখো নতুন স্টাইলে কিভাবে ছবি তুলতে হয়। নদীর পানি দিয়েও উপরে নাড়াচাড়া করে ছবি তোলার জন্য প্রস্তুতি নিল। এইদিকে আমি আবার চেষ্টা করলাম দেখি পাথরের উপর দিয়ে হাঁটা যায় কিনা। তো এভাবে এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে হাঁটা ভেরি টাফ, খুবই কঠিন একটা কাজ। এরকম পাথরের উপর দিয়ে হাঁটার চেষ্টা করবে না, কারণ পা মোচার খেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার এদিকে আসতে দেখলাম হাওয়াই মিঠাই। ছোটবেলায় এগুলো অনেক খাইছি, কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তারপর সকলে মিলে চটপটি খাওয়া দাওয়া করলাম। চটপটি খাওয়ার পরে এখানে এসে দেখলাম লেবুর শরবত। সকলে মিলে এক গ্লাস করে লেবুর শরবত খেয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট উঠেছিল এবং মেলার মতো একটা আয়োজন করা হয়েছিল। টুপি জুব্বা পরা যাকে দেখতে পারতেছেন ও হচ্ছে আমার খালতো ভাই। ওর জন্য সকলে দোয়া করবেন। ও হেফজ শেষ করে মাওলানা লাইনে পড়তেছে, ও যাতে মাওলানা কমপ্লিট করে একজন পরিপূর্ণ হুজুর হতে পারে। এইখান থেকে আমরা চলে যাব একটু দূরে ইউকের উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।